রিবু কত দূর স্কুলে চলে যাচ্ছে, তুমি ওকে আশীর্বাদ করো, ও যেন লেখাপড়া শিখে মস্ত অফিসার হয়। দেখানো দরদ। ওয়েল মিস্টার পাল চৌধুরী, তার মানে আপনার মনে এই ধারণা যে এই মেয়েটা নিজেকে পারো বললেও আপনি তাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না, রাইট? না মানে এক্স্যাক্টলি ঠিক আমি বলতে পারবো না। ও নিজেকে পারো বলে ক্লেম করছে, বাট ওকে দেখতে একদম আলাদা। কিন্তু আমি বিদেশে যাওয়ার আগে ওর কাছে কি দিয়ে গেছিলাম একদম ঠিক ঠিক বলে দিল। তারপরে আমাদের কাটানো কিছু মুহূর্তের কথাও ও সব সব বলে দিচ্ছে। আচ্ছা, তাহলে আপনার কেন মনে হচ্ছে যে ও পারো নয়? আমি তো বললাম আপনাকে, আমি পারোকে দেখতে পেতাম, আমি ওকে ফিল করতে পারতাম। ও আমার কাছে আসতো, আমার সাথে কথা বলতো, শুধু কখনো ওকে ছুতে পারিনি। আচ্ছা, আপনি ছাড়া বাড়ির আর কেউ পারোকে দেখতে পায় না? না না, তবে পারোকে দেখতে না পেলেও পারোর কিছু ভৌতিক কাণ্ড আমাদের বাড়ির সবাই দেখেছে, ওরা সবাই ফিল করেছে, ওরা এর সাক্ষী। ভৌতিক কাণ্ডের কোনো সায়েন্টিফিক বেসিস থাকে না, তবে আপনি যে বলছেন আপনি পারোকে দেখতে পান, পারো আপনার কাছে আসে, সেটা আপনার ভুল বা বিভ্রান্তি হতে পারে, সেটার 100% চান্স আছে। ভুল? কিসের ভুল? পারো তো আপনার চাইল্ডহুড সুইটহার্ট ছিল, আপনি তো ওকে ভালোবাসতেন। ওর হঠাৎ এভাবে হারিয়ে যাওয়ায় আপনার মনে গভীরভাবে প্রভাব পড়েছে, এটাই স্বাভাবিক। মানে? আমার মনে হয় আপনি পারোকে হ্যালোসিনেট করতেন। আমি পারোকে হ্যালোসিনেট করতাম? এটা কি করে সম্ভব? এদিকে ওই মেয়েটা বলছে ও পারো, ওর বুকে গুলির দাগটাও আছে, তার মানে পারো বেঁচে ছিল। তার মানে সত্যি সত্যি পারো আমার কাছে আসতো না, আমি ওকে হ্যালোসিনেট করতাম। ইয়েস। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে ডক্টর। আমার নিজেকে কেমন মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছে। কি করে হয় এগুলো? এগুলো কি করে হয়? কাম ডাউন মিস্টার পাল চৌধুরী, আপনার মনের ভেতরে যে প্রশ্নটা চলছে সেটার সঠিক উত্তর না পাওয়া পর্যন্ত আপনার মনের ঝড় থামবে না, তাই আগে সেই চেষ্টাটাই করুন। স্যার কি হলো? ডক্টর কি বললেন? বাচ্চি ডক্টর বললেন আমি নাকি পারোকে হ্যালুসিনেট করতাম। আমি পারোকে হ্যালুসিনেট করতাম। বাচ্চি ইমিডিয়েটলি একটা ডিএনএ টেস্ট করাতে হবে। হ্যাঁ, একটা ডিএনএ টেস্ট করাতে হবে, তাহলেই সবটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু স্যার আমি যতদূর জানি ডিএনএ টেস্ট তো মানে পারো জলে ডুবে যাওয়ার পরে তার যে বডিটা পাওয়া গিয়েছিল সেটা তো কোনো ডিএনএ টেস্টই হয়নি। তাহলে আপনি এখন পারোর ডিএনএ স্যাম্পল পাবেন কি করে? কি করে প্রমাণ করবো আমি? কি করে সত্যিটা প্রমাণ করবো? কি করে কি করে কি করে কি করে? ও কিছুতেই আমার জন্মপুরি আমাকে বলছিল না। রিবু খুঁজলো বলেই জানতে পারলাম আমার জমজ বোন ছিল পারো। হ্যাঁ মামু, আমি রেকর্ড দেখেছি, ঋতুজার দিদি ভাইয়ের টুইন বেবি হয়েছিল। পার্বতী। বাচ্চি পারো আর পার্বতী দুই যমজ বোন। আমি যদি এই মেয়েটার ডিএনএ স্যাম্পল পার্বতীর ডিএনএ স্যাম্পলের সাথে মিলিয়ে দেখি তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একবার যাই, গিয়ে খোঁজ নিয়ে দেখি ওর বাড়িটা কোথায়। যদি ওর বাড়ি পেয়ে যাই, ওর বাড়ির লোকজনকে পেয়ে যাই, তাহলে তারা নিশ্চয়ই ওর ব্যাপারে সবটা বলতে পারবে। যাই আমি। দাদা দেখুন তো এই মেয়েটাকে চেনেন?
পুলিশ। এবার বলুন তো, এই মেয়েটাকে চেনেন? ও এই মেয়েটা, হ্যাঁ একে তো চিনি। কোথায় থাকে? ওই ভালো থেকো আশ্রমে থাকে। এই তো সামনেই আশ্রমটা। আচ্ছা, পারো এভাবেও ফিরে আসা যায়? আমি তো বিশ্বাস করতে পারছি না। বাড়িতে একটা না না, আমি এখনই কাউকে জানাবো না। আগে আমি নিজে শিওর হই, তারপরে। ওর বাবা মা ওর ফেরার আশায় বসে আছে। আমি এভাবে ওদেরকে মিথ্যে আশা দিতে পারবো না। পার্বতী, মা, বাবা, তোমরা এসে গেছো? মা, কতদিন পর দেখা হচ্ছে। এত দেরি করলে কেন শুনি? আমি তো ভাবছিলাম আমার নিমন্ত্রণে কোনো খামতি থেকে গেছে বুঝি। কি যে বলো না দিদি, তোমাদের সঙ্গে কি আমাদের এত ফর্মালিটির সম্পর্ক? বেশি আতিথেয়তা করলেই বরং পরপর মনে হয়। সেই জন্যই তো বাড়াবাড়ি করিনি একদম। আর কম কম হলে তো মুশকিল, তার থেকে একটু বাড়াবাড়ি হলে ক্ষতি নেই তো। মুশকিলে কি আছে? আমাদের এই সম্পর্ক এত সহজে ভাঙার নয়। পারো থেকে শুরু করে পার্বতী, আমাদের বন্ধন তো আরো অনেক শক্ত হয়েছে, তাই না? আসলে পারোর কথাটা উঠলেই সবার মনটা কিরকম হয়ে যায়। এখনো ভাবাই যায় না যে পারো নেই। এই আফসোসটা আমার বোধহয় চিরকাল রয়েই যাবে। আমার মেয়েটার যে সত্যি কি হলো কোনোদিন জানতেও পারলাম না। হয়তো ঠাকুর সেটাই চান ঋতুজা। জানতে গেলে যন্ত্রণা বাড়বে, তার থেকে না, জানতে তো হবেই বোনের কি হয়েছিল। আর আমার বিশ্বাস বোন আছে। পার্বতী একদম দেবের মতো শুরু করেছে। পারোর ঘটনাটা ঘটার পর দেব যেমন করত। মা, ও মা, তুমি মন খারাপ করো না। বোনকে আমি খুঁজে আনবো, দেখো ঠিক আনবো। আমি জানি না তুই সেটা সত্যি পারবি কিনা, কিন্তু তোর উপর না আমার ভরসা করতে ইচ্ছে করে রে। শোন না, ফিরে এসে আমি যেন তুই আর পারো দুজনকেই দেখতে পাই, কেমন? ফিরে এসে মানে কোথাও যাচ্ছ নাকি তোমরা? অনেকদিন ধরেই ঋতুজা বলছিল যে একটু বেনারস, মথুরা আরো কিছু তীর্থ ঘুরে আসার কথা। কবে যাচ্ছ? আজই বেরোবো দাদা। বাহ, এটা তো দারুণ ব্যাপার। কতটা গিন্নি মিলে ঘুরতে যাচ্ছ? হ্যাঁ, খুব ভালো, ভালো করে ঘুরে এসো। হ্যাঁ, দেখি আমাদের প্রার্থনা শুনে ঠাকুর তোর কথা সত্যি করে কিনা। আচ্ছা শোনো, ঠাকুরমশাই কিন্তু এক্ষুনি চলে আসবেন। পুজো হলে ভোগ খেয়ে তারপরেই যাবে কিন্তু। না না, ভোগ খেয়ে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, অনেক গোছগাছ বাকি এখনো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাবে ক্ষণ, অন্তত একটু মিষ্টি মুখ করে যাও। ওদিকে রসগোল্লা রসে হাবুডুবু খাচ্ছে, আর চমচম ভোট করছে ডুব দেওয়ার জন্য। চলো 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 চলো। কে আপনি? আপনি কে? না না, এটা কি করে সম্ভব? এটা সম্ভব না, এটা হতে পারে না। এটা দেব, দেব, দেব কোথায় তুমি? দেব কেন? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। না না না, সরুন। আমার দেব কোথায়? দেবকে ডাকুন, আমি দেবের কাছে যাবো। বাইরে গেছেন, চলে আসবেন, আপনি শুয়ে পড়ুন। না না না, আমি যাবো, আমি দেবের কাছে যাবো। আপনি ছেড়ে দিন। করছেন আমায় ছেড়ে দিন, আমি দেবের কাছে যাবো। দেব, দেব, দেব চলুন। আপনি এখন অনেক না না না, আমাকে যেতে দিন, আমাকে ছাড়ুন, আমাকে আমার দেবের কাছে যেতে দিন।
আমাকে ছাড়ুন। চলুন ধরুন, ভালো করে ধরুন। যেতে দিন। আমি দেবের কাছে যাবো। আপনি এমন করবেন না। আমাকে শান্ত হন, আপনি শান্ত হন। আমি দেবের কাছে যাব। আমি দেবের কাছে যাব। আমি দেবের কাছে দেবের কাছে দেবের কাছে আপনি একে চেনেন? পারলাম না আমাদের স্নেহের বাঁধনে পারোকে বেঁধে রাখতে, আমাদের থেকে লুকিয়ে ও বেরিয়ে পড়লো তার দেবকে খুঁজতে। পারো এখানে কি করে এলো? পারো নিজে থেকে এখানে আসেনি, আমরাই ওকে খুঁজে পেয়েছিলাম। কোথায় পেয়েছিলেন ওকে? গঙ্গার ঘাটে, ওর বুকে গুলি লেগেছিল। তার মানে এই মেয়েটাই আমার পারো। এটা কোনো অমঙ্গলের চিহ্ন নয় তো? চলো আমাদের এক্ষুনি বেরোতে হবে। এসো। বেরোতে হবে মানে? কোথায় যাবি? আমার এক্ষুনি হসপিটালে যেতে হবে। ঠিক আছে, হসপিটাল যাবি কেন?